হাসিনার দেশে আনবো আনবো আনবো, যখন শেখ হাসিনা চলে গেছিল তখন তুমি কোথায় ছিল ভাই? শালার যন্ত্রণা। যখন শেখ হাসিনা চলে গেল, যখন শেখ হাসিনার ঘরে হামলা হলো, তখন তুমি কোথায় ছিলা ভাইয়া? তখন তুমি যেতে পারো নাই তোমার দলবল নিয়া? তখন যায় ঠেক দিতা, তাহলে তো এত সমস্যা হইতো না। একজনে আনবো আনবো আনবো, কি বলবো আমি বুঝতে পারতেছি না। বর্তমান ফোনের ভিতর ঢুকাই যায় না, এমন একটা মেন্টালি টর্চার করে মানুষ। কেউ কান্তসে, কেউ নাকের পানি ফলাচ্ছে, কেউ ছবি নিয়ে বুকে নিয়ে ঘুমায় রয়েছে, কেউ যায় মালা পরাচ্ছে। আরে ভাই কী রে ভাই? শেখ হাসিনার যেহেতু এতই মানুষ, যখন যুদ্ধ লাগলো তখন কেন শেখ হাসিনার বাড়ির সামনে যায় সবাই দাঁড়াইতে পারো নাই? যে কেউ আসতে পারবো না শেখ হাসিনার বাড়ির সামনে? তখন শেখ হাসিনারে যায় শেখ হাসিনার পায়ে মানে ওটা কি বলে, ওই যে তার বল হইতে পারো নাই, দুই হাত হইতে পারো নাই? তা তো হইতে পারো নাই। এখন শেখ হাসিনা নাই, এখন শেখ হাসিনার পাওয়ার হয়ে গেছে একজনের, মানে আইসে মানে কুচবি একটা বললেই হইল। মাথা কি আপনাদের ম্যাট হয়ে গেছে নাকি? আমি বুঝি না কিছু। কেউ বলেন শেখ হাসিনাকে চাই না, কেউ বলেন শেখ হাসিনাকে চাই, মানে বিচারে যাই হোক না কেন তাল গাছ আপনার। যখন যুদ্ধ করছে স্টুডেন্টরা সব মিলে একসাথে যুদ্ধ করতে নামছেন, এখন আবার যাদের আবার একজন আবার হয়তো বা উল্টা কথা বলছে শেখ হাসিনাকে আনতে হবে, আবার এই পথে হাঁটা শুরু করছেন। ঘটনা কি? মানে ডান হাতও আপনার, বাম হাতও আপনার। অসহ্য কথাবার্তা, কি বলবো বুঝতেই পারি না। আপনারা যখন শেখ হাসিনাকে চাইবেন না, তাহলে ভালো কথা চাইন না। আবার যখন শেখ হাসিনাকে চাইবেন, তা ভালো কথা চান। আমরা তো কোনো দল করি না। আমাদের শান্তির দরকার, অশান্তি না। আপনাদের এই অশান্তির কারণে আমাদের সাধারণ মানুষের কত অশান্তি ভোগ করতে হয়, এটা আপনারা জানেন? আমাদের পথে পথে ঘাটে পথে সকল অশান্তি ভোগ করতে হয়। আপনারা তো যুদ্ধ করে বাইসে যান, ভাইরাল হওয়ার জন্য যা তা করতে পারেন, কখনো এই পক্ষ কখনো সেই পক্ষ। মানে আপনারা মানে বুঝি না আপনাদের তালবাহানা কিছু। আপনারা যখন তখন আপনারা পাল্টায় ফেলান গিরগিটির মতো। আপনারা মানুষজন এত খারাপ, হ্যাঁ? মানুষ কি কখনো গিরগিটির মতো রং পাল্টাইতে পারে? আপনারা এই যুদ্ধ করে শেখ হাসিনা নামাই দিলেন, আবার যুদ্ধ শুরু করেন শেখ হাসিনাকে আনার জন্য। আপনারা কোন পথে যাবেন আগে সবাই মিলে বসেন, বৈশা চিন্তা ভাবনা করে তারপর কি করবেন, আগে বাড়াবেন না পিছে বাড়াবেন, আপনারা সিদ্ধান্ত নেন। আপনাদের এই যুদ্ধের কারণে আমাদের সাধারণ মানুষের কত সমস্যা হয় আপনারা জানেন? যারা দিন আনে দিন খায় তাদের কত প্রবলেম হয় জানেন? আমরা কত কষ্ট করি সেটা জানেন? আমরা যুদ্ধ করতে যাই না ঠিক আছে, তবে আমরা ঘরে বসেও কিন্তু আমরা শান্তিমতো থাকতে পারি না, আমাদের অনেক টর্চারিং সহ্য করতে হয়। আর এই যে বলেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সারা বাংলাদেশে উন্নয়ন হয়েছে, তাহলে আমাদের বাংলাদেশে কি উন্নয়ন হবে না? এখন এই সরকার না থাকলে যদি আরেকটা সরকার থাকতো, সে কি উন্নয়ন করতো না? দিনের সাথে দিনের তাল মিলিয়ে চলতো না? আমাদের কি সেই আগের যুগের সেই 1992 সালের যুগটা কি এখনো পড়ে থাকতো? দিন যত বাড়তিছে তত ডিজিটাল হচ্ছে, সারা বাংলাদেশে ডিজিটাল হচ্ছে, পুরো পৃথিবী ডিজিটাল হয়ে যাচ্ছে, আর বাংলাদেশে ডিজিটাল হবে না কেন? এটা তার কর্তব্য ছিল। হ্যাঁ, সে চলে গেছে, আমাদেরও অনেক কষ্ট লাগছে, আমরাও কষ্ট পাইছি, কারণ সে আমাদের দেশের একজন নাগরিক, তার জন্য আমাদের কষ্ট লাগবেই। আর সে ভালো না খারাপ আমরা জানি না, মানুষের মুখে যা শুনি সেটাই আমরা জানি। আমাদের অত রাজনীতির চিন্তাধারা আমাদের ভিতরে নাই। আমরা আপনাদের মুখেই শুনি সে ভালো, আবার আপনাদের মুখেই শুনি সে খারাপ, কিন্তু আমরা জানি না, আসলে আমরা কিছু চোখে দেখি নেই। হ্যাঁ, সে অনেক উন্নতি করছে সেটা আমরাও জানি, দেখছি বা দেখতেছি যে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, এটা আমরা সবাই বলি যে হ্যাঁ উন্নত হয়েছে। কিন্তু এটা যে সারা জীবনে যে উন্নতি ছাড়া থাকতো তা না। হয়তোবা সে করছে, সে না থাকলে অন্যজন করতো, সে না করলে সে করতো, একজন তো করতো, তাই না? তো আপনারা এগুলি নিয়ে মাতামাতি না করে আপনারা এক হয়ে আপনার সিদ্ধান্ত নেন, আপনারা কি করবেন। আপনারা দেশের ভালোর জন্য কিছু করবেন না রাজনীতি, এই দল সেই দল, মারামারি কাটাকাটি, কি প্রয়োজন আছে এগুলির? অসহ্যকর কথাবার্তা। এই যে তোমরা বোনরা ভাইরা যারা কান্নাকাটি করো, তখন তোমরা কোথায় ছিলা যখন গ্যাঞ্জাম লাগছিল? তখন যাইয়া তাকে সাহায্য করতে পারো নাই?
এখন কান্নাকাটি করো, ফেসবুকের ভিতরে, টিকটকের ভিতরে, লাইকের ভিতরে, যেখানে সেখানে পোস্ট বাড়াও। তখন তোমাদের এত দরদ ছিল কোথায়? তোমাদের তখন শক্তি ছিল কোথায়? তখন চাই তুমি তাদের সাহায্য করতে পারো নাই? এখন এখন তোমাদের জন্য আমরা ফেসবুক, ইউটিউব, এইটা সেইটা কোথাও ঢুকতে পারি না। তোমাদের চোখের কান্না, এইটার কান্না, সেটার কান্না। যখন যুদ্ধ হয়েছে তখন কান্নাকাটি শুনছে, তখন তোমরা যাই সাহায্য করতে পারো নাই? আমি আবার কি বলতেছি, কোথা থেকে কি বলতেছি জানি না, সরি, ভুল হচ্ছে না মানে কি হচ্ছে আমি জানি না। আমার যেটা আমার বলার দরকার ছিল সেটা আমি বললাম। তো এরকম গ্যাঞ্জাম না করে আপনারা সঠিক সিদ্ধান্ত নেন, আপনারা কি করবেন। আপনাদের সঠিক সিদ্ধান্তটা নেওয়া উচিত আমি মনে করি। কেননা আপনাদের এই অশান্তির কারণে আমাদেরও অশান্তি হয়। আমরা রাস্তায় বের হই না ঠিক আছে, তবে আমাদেরও ঘরে বসে আমরা খুব অশান্তি ভোগ করি। এই সমাজ সেই বাকরা। আর যদি ভুল কিছু বলে ফেলাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।